আজকের ভিডিওতে আমরা রায় মার্টিন 2026-27 থার্ড সেমিস্টার সায়েন্সের পদার্থের চৌম্বক ধর্মের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা মন দিয়ে এই সলিউশনগুলো দেখে নাও, তোমাদের পরীক্ষার সময় খুব কাজে আসবে। প্রথম প্রশ্নটা দেখো, 200 পাকে 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী 14 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে। কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামকের পরিমাণ কত? আমরা সূত্র জানি, পিএম সমান হচ্ছে এন ইন্টু আই ইন্টু এ। এখানে এন এর মান 200, আই এর মান হচ্ছে 14 অ্যাম্পিয়ার, আর এ এর মান হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী যেহেতু পাই আর স্কোয়ার। তাহলে দেখো 200 ইন্টু পাই এর মান 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 0.2 তার হোল স্কোয়ার ইন্টু এ এর মান হচ্ছে 14। এগুলো সব গুণ করে উত্তর হবে 352 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তড়িৎচুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়, কারণ নরম লোহার কী গুণ আছে? নিম্ন ধারণ ক্ষমতা, নিম্ন সহনশীলতা। চৌম্বক মেরু শক্তির এসআই একক কী? আমরা জানি অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটো একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সাথে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটা চুম্বক ভ্রামক কী হবে? তাহলে দুটো চুম্বককে যদি আমরা এই রকম পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করি তাহলে সংস্থাটার লব্ধি চুম্বক ভ্রামক হবে এই অতিভুজ বরাবর। তাহলে এটা এম, এটা এম, তাহলে ওর লব্ধির মান হবে √2m, তাহলে উত্তর হবে √2m। সেরকমভাবে এটা একই প্রশ্ন, 3 মিটার এবং 3m এবং 4m চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বক পরস্পর লম্বভাবে যুক্ত, সমন্বয়টি লব্ধি চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে √3m এর হোল স্কোয়ার প্লাস 4m এর হোল স্কোয়ার সমান কত পাবো আমরা? 5m। তাহলে লব্ধির মান হবে 3m এর হোল স্কোয়ার প্লাস 4m এর হোল স্কোয়ার। এটা লব্ধি চৌম্বক ভ্রামকের মান হবে। তাহলে 9m স্কোয়ার প্লাস 16m স্কোয়ার মানে 25m স্কোয়ার। 25m স্কোয়ারের বর্গমূল হচ্ছে 5m, সঠিক উত্তর 5m। এন পাক সংখ্যা এ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে চৌম্বক ভ্রামক কত হবে? আমি এক্ষুনি সূত্রটা বলেছি 1 নম্বর প্রশ্নে, এন ইন্টু আই ইন্টু এ। তাহলে সঠিক উত্তর হবে এনআইএ। এন পাক সংখ্যা বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে চৌম্বক ভ্রামক কত হবে? এনআইএ। এবার বৃত্তাকার পরিবাহী মানে এ এর মানটা হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এন ইন্টু আই, তাহলে সঠিক উত্তর হবে বি। 6 নম্বর প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রায়শই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সে আসে, নিটে আসে। একটি ইস্পাতের তারে চৌম্বক ভ্রামক এম, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, তারটি নতুন চৌম্বক ভ্রামক কত হবে? আমি ধরলাম তারটির দৈর্ঘ্য হচ্ছে এল এবং মেরুশক্তি ছোটো হাতের এম। তাহলে ছোটো হাতের এম সমান কত পাবো? চৌম্বক ভ্রামক বড় হাতের এম বাই এল। এবারে আমার তারটাকে বাঁকে অর্ধবৃত্তাকার করেছি, তাহলে পুরো দৈর্ঘ্যটাকে অর্ধবৃত্তাকার করলে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর। তাহলে এরকম তারটাকে এরকম অর্ধবৃত্তাকার করলে তাহলে এইটুকু অংশের পরিসীমা কত? পাই আর। তাহলে পাই আর হচ্ছে তারের দৈর্ঘ্যের সাথে সমান এল, তাহলে ওখান থেকে আর সমান পাবো এল বাই পাই। তাহলে নতুন চৌম্বক ভ্রামক এম ড্যাশ কী হবে? মেরুশক্তি ইন্টু ওই দৈর্ঘ্য ব্যাসটা 2r। এই যে এইরকম আমি গোটা তারটাকে নিয়ে আমি এরকম অর্ধবৃত্তাকার করে দিলাম। তাহলে দুই মেরুর মধ্যবর্তী দৈর্ঘ্য কত হবে? এই ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই দৈর্ঘ্যটা হবে 2r, তাহলে 2r ইন্টু মেরুশক্তি এম। তাহলে মেরুশক্তি এম এর মান কত? এম বাই এল। তাহলে মেরুশক্তি এম এর জায়গায় এম বাই এল বসিয়ে দিলাম, তাহলে 2r ইন্টু এম বাই এল। এবারে আর এর জায়গায় আর এর মানটা এল বাই পাই বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু এল বাই পাই ইন্টু এম বাই এল, এল এল কেটে যাবে, উত্তর হবে 2m বাই পাই। তাহলে সঠিক উত্তর হলো 2m বাই পাই। চৌম্বক ভ্রামকের এসআই একক কী? চৌম্বক ভ্রামকের এসআই একক যে কটা অপশান দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হলো যে T⁻⁻1। 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটা লুপের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার, চৌম্বক ভ্রামক কত? তাহলে আই ইন্টু এ, তাহলে আই এর মান 1, এ এর মান 10, তাহলে 1 ইন্টু 10 মানে 10 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। 9টা দেখো, এম ভ্রামক যুক্ত একটি দ্বিমেরু ভ্রামক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে θ1 কোণ থেকে θ2 কোণ বরাবর ঘুরছে, সংস্থাটি দ্বারা কৃতকার্য। সূত্র mb ইন্টু cos θ1 মাইনাস cos θ2। এম মেরু শক্তি বিশিষ্ট 2l দৈর্ঘ্যর
একটা চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান দুটুকরো করা হলো, প্রতিটা অংশে চৌম্বক ভ্রামক কত হবে? আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে চৌম্বক ভ্রামক বড় হাতের এম, সেটার মান হচ্ছে এম ইন্টু টুয়াইস এল, তাহলে এম ইন্টু টুয়াইস এল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হবে? এম, যেহেতু চৌম্বককে লম্বালম্বিভাবে দুভাগে ভাগ করে দেওয়া আছে, তাহলে প্রতিটা অংশের চৌম্বক দৈর্ঘ্য হবে ছোটো হাতের এল, তাহলে চৌম্বক ভ্রামক প্রতিটা অংশের হবে এন ইন্টু ছোটো হাতের এল, তার মানে এম বাই টু। তাহলে এখানে এটা ক্যাপিটাল এম হবে এম বাই টু। প্ল্যাটিনামে চৌম্বকগ্রাহিতা 0.0001 হলে এর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কত হবে? আমরা সূত্র জানি মিউ আর সমান কে প্লাস ওয়ান, যেখানে কে হচ্ছে চৌম্বকগ্রাহিতা, মিউ আর হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। তাহলে 0.0001 প্লাস ওয়ান সমান হবে 1.0001, তাহলে বি অপশানটা সঠিক। অনুরূপ প্রশ্ন, লোহার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান 5500, এর চৌম্বক প্রবণতার মান কত হবে? তাহলে চৌম্বক প্রবণতা কে সমান হবে মিউ আর মাইনাস ওয়ান, 5500 মাইনাস ওয়ান, তার মানে 5499। সঠিক উত্তর হবে 5499। এবার দেখো, কোনো স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি, ওই স্থানে ভূ চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক আর উলম্ব উপাংশের অনুপাত কত হবে? আমরা জানি ভি বাই এইচ সমান ট্যান থিটা, তাহলে এখানে চেয়েছে এইচ বাই ভি, তাহলে এইচ বাই ভি সমান হবে 1/tan θ, তার মানে 1/tan60, তার মানে 1/√3। তাহলে এইচ বাই ভি এর অনুপাত হবে 1/√3, তাহলে সঠিক উত্তর হবে 1/√3। এটা উচ্চ মাধ্যমিক 2023 এসেছিল। পরের প্রশ্নটা দেখো, উচ্চ মাধ্যমিক 2019 এসেছিল। পৃথিবীর যে কোনো স্থানের নতিকোণের মান যদি 90 ডিগ্রি এন হয়, তাহলে সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে চৌম্বক উত্তর মেরুতে। এর পরেরটা 14 নম্বরেরটা দেখো, নিয়ন পরমাণু লব্ধি চৌম্বক ভ্রামকের মান কত? 0। 15 প্রশ্নটা দেখো, কোনো অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 মিউটি হলে, বিনতিকোণ 30 ডিগ্রি হলে ওই অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের মান কত হবে? আমরা জানি ভি সমান এইচ ট্যান থিটা, তাহলে এইচের মান হচ্ছে 30, ট্যান ইন্টু থিটার মানও 30, তাহলে ট্যান 30, তাহলে 30 ট্যান 30, তার মানে 30/√3, 30/√3 মান আমরা পাবো 17.32 মিউটি। অনুরূপ প্রশ্নে দেখো, ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 60 মিউটি, বিনতিকোণ 60 ডিগ্রি, উলম্ব উপাংশ কত হবে? সেই একই, ভি সমান 60 ট্যান 60, তার মানে 60√3, 60√3 মান হচ্ছে 103.9 মিউটি, তাহলে বি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখো, ভূপৃষ্ঠের কোনো স্থানে বিনতিকোণ 60 ডিগ্রি, ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ 3 × 10⁻⁵ হলে উলম্ব উপাংশ কত? আমরা ভি সমান জানি এইচ ট্যান থিটা, তাহলে এইচের মান 3 × 10⁻⁵ আর থিটার মান 60, তাহলে এটা ইন্টু ট্যান 60, মানে এটা ইন্টু √3, তাহলে সঠিক উত্তর হবে 3√3 × 10⁻⁵। 3 নম্বর প্রশ্নটা দেখো, কোনো স্থানে চৌম্বক নতিকোণ 30 ডিগ্রি, ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ 0.39 সিজিএস একক, ওই স্থানের ভূচৌম্বক প্রাবল্যের উলম্ব উপাংশের মান কত হবে? তাহলে সেই একই সূত্র, ভি সমান 0.39 × ট্যান 30, ট্যান 30 মান 1/√3, তাহলে এটাকে √3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.2251, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, 0.225 সিজিএস একক। এরপরে দেখো তোমরা 16 অঙ্কটা, কোনো এক জায়গায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, ওই জায়গার বিনতিকোণ কত হবে? তাহলে আমরা জানি ট্যান থিটা সমান ভি বাই এইচ, ভি এর মান বলে দিয়েছে, অনুভূমিক উপাংশ এইচের √3 গুণ, তাহলে ভি এর জায়গায় √3 ইন্টু এইচ লিখবো, এইচ কেটে যাবে, তাহলে √3, √3 মান ট্যান 60, তাহলে থিটার মান হয়ে যাবে 60, তাহলে সঠিক উত্তর হলো বি 60। 17 প্রশ্নটা দেখো, পৃথিবীর কোনো স্থানে ভূচৌম্বকত্বের অনুভূমিক উপাংশ 3.6 × 10⁻⁵ ওই স্থানে বিনতিকোণ 60 ডিগ্রি এন, ওই স্থানে ভূচৌম্বকত্বের উলম্ব উপাংশের মান, ভূচৌম্বকত্বের মোট প্রাবল্যের মান বের করো। তাহলে উলম্ব উপাংশের সূত্র আমরা জানি ভি সমান এইচ ট্যান 30, এইচের মান 3.6 × 10⁻⁵, আর ট্যান, এখানে কোণ হচ্ছে ট্যান 60, ট্যান 60 মান √3,
তাহলে 3.6 ইন্টু 10⁻⁻5 ইন্টু √3 গুণ করলে হবে 6.2 ইন্টু 10⁻⁻5। তাহলে সঠিক উত্তর সি। এবার আমরা মোট প্রাবল্যটা বের করব, ভূচুম্বকত্বের মোট প্রাবল্য। সূত্র আমরা জানি I সমান ভূচুম্বকত্বের মোট প্রাবল্যের সূত্র কি? I সমান H/cos থিটা। এইচের মান 3.6 ইন্টু 10⁻⁻5 বাই cos 60। cos 60 মান হাফ, তাহলে এখানে হাফ বসালে 3.6 ইন্টু 10⁻⁻5কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 7.2 ইন্টু 10⁻⁻5 হয়, তার মানে এটা। তাহলে সঠিক উত্তর কোনটা? সি। অনুরূপ প্রশ্নে দেখো, ভূপৃষ্ঠের একটি স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 0.4 ইন্টু 10⁻⁻4, ওই স্থানে বিন্যতি কোণ হচ্ছে 30। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের লম্ব উপাংশের মান কত? এই যে লম্ব উপাংশ ভি সমান এইচ tan 30, তাহলে এইচের মান 0.4 ইন্টু 10⁻⁻4 ইন্টু tan 30 মান 1/√3, তাহলে এটাকে √3 দিয়ে ভাগ করলে আমরা পাবো এই মানটা 0.24 ইন্টু 10⁻⁻4 টেসলা। ভূচুম্বক ক্ষেত্রের মান কত হবে? আমরা আগেই সূত্রটা শিখে নিয়েছি, I সমান কি H/cos 30, এইচের মান 0.4 ইন্টু 10⁻⁻4, cos 30 মান √3/2, তাহলে √3 এখানে, 2টা উপরে উঠে যাবে, আমরা ক্যালকুলেশন করে পাবো 0.46 ইন্টু 10⁻⁻4 টেসলা। 3 নম্বর প্রশ্নটা, কোনো স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যের মান বি, মিনতি কোণ 60, উলম্ব উপাংশের মান কত? আমরা জানি ভি সমান এইচ tan 60, এইচের মান হচ্ছে বি, তাহলে বি tan 60, তার মানে বি √3, তার মানে √3 ইন্টু বি, তাহলে সঠিক উত্তর হলো এ, √3 ইন্টু বি। 18 প্রশ্নটা দেখো, কোনো স্থানের চ্যুতিকোণ 30 ডিগ্রি ইস্ট, নতিকোণ 45 ডিগ্রি নর্থ, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য 0.3 ওরস্টেড হলে ভৌগোলিক মধ্যরেখায় অনুভূমিক প্রাবল্য আর উলম্ব প্রাবল্যের মান কত? আমরা জানি উলম্ব প্রাবল্যের মান আগে যা ছিল তাই থাকবে, তাহলে ভি সমান এইচ tan থিটা, এইচের মান হচ্ছে 0.3, tan 45 মান 1, তাহলে 0.3 উত্তর হবে, তাহলে ভি এর মান 0.3। আর ভৌগোলিক মধ্যরেখা অনুভূমিক প্রাবল্যের মান হবে H' সমান H/cos ডেল্টা, ডেল্টা হচ্ছে চ্যুতিকোণ, তাহলে এইচের মান কত? 0.3 ওরস্টেড, তাহলে 0.3 ইন্টু cos ডেল্টা, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, তাহলে 0.3কে √3/2 দিয়ে গুণ করলে আমরা পাবো 0.26, তাহলে এটা অপশান হবে বি, 0.26 ওরস্টেড, কিন্তু উলম্ব প্রাবল্য হবে 0.3 ওরস্টেড, এখানে এটা কেটে উত্তর হবে, সঠিক উত্তর হবে 0.3 ওরস্টেড। এরপরে দেখো অনুরূপ প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা, 10 সেমি দৈর্ঘ্যের একটা দণ্ডচুম্বকে চৌম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার/মিটার স্কোয়ার, চৌম্বক মধ্যতলে চুম্বকটির উত্তরমুখী করে বসানো হলো, উদাসীন বিন্দুগুলোর অবস্থান হলো কোথায়? ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, তাহলে আমরা ডি এর মান, উদাসীন বিন্দুর অবস্থান, ডি এর সূত্র আমরা শিখব। ডি এর সূত্র হচ্ছে PM/H হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস L স্কোয়ার। এবারে PM এর মান আমাদের দেওয়া আছে কত? 2/H এর মান দেওয়া আছে 0.35 ইন্টু 10⁻⁻4, সেটা হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস L এর মান, দেখো 10 সেমি দৈর্ঘ্যের দণ্ডচুম্বক, তাহলে 2L এর মান 10, তাহলে L এর মান কত হবে? 5, তাহলে 5 সেন্টিমিটার, তাকে মিটার করতে গেলে 5/100 মিটার, তার মানে 1/20 মিটার, তাহলে 1/20 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে আসবে 0.171 মিটার, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। এটাকে সেন্টিমিটারে করলে 17.1 সেন্টিমিটার, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর চুম্বকটির কেন্দ্রবিন্দু থেকে উভয় দিকে 17.1 সেন্টিমিটার দূরত্বে। এটা 2013 উচ্চ মাধ্যমিকে এই প্রশ্নটা এসেছিল। সিমিলার প্রশ্ন দেখো, আরও দুটো দিয়েছে। 8 সেমি চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ডচুম্বককে অনুভূমিক তলে চুম্বক মধ্যরেখা বরাবর উত্তরমুখী করে বসানো আছে। যদি চুম্বকটি চৌম্বক ভ্রামক 90 CGS একক হয়, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 0.35 ওরস্টেড হয়, তাহলে উদাসীন বিন্দুর অবস্থান কত হবে? তাহলে সূত্র আমরা শিখেছি, ডি সমান
PM/H হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস এল স্কোয়ার। তাহলে PM-এর মান এক্ষেত্রে 90, H-এর মান হচ্ছে 0.35 ওরস্টেড হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস, দেখো চৌম্বক দৈর্ঘ্য বলেছে 8, তাহলে 12-এর মান 8, তাহলে L-এর মান হবে 4, তাহলে এল স্কোয়ারের সূত্র 4 বসাবো, 4 স্কোয়ার। তাহলে এগুলো ক্যালকুলেশন করে আমরা উত্তর পাবো 4.94 সেন্টিমিটার। তার মানে সঠিক উত্তর এ। চুম্বকটি লম্ব সমদ্বিখণ্ডক বরাবর চুম্বকের কেন্দ্রবিন্দু থেকে উভয় দিকে 4.94 সেমি দূরত্বে। 3-এর প্রশ্নটাও একই, এক্ষেত্রে চৌম্বক দৈর্ঘ্য দিয়েছে 10, তাহলে আর এল-এর মান হবে 5, মেরু শক্তি বলেছে 20, আর অনুভূমিক উপাংশ বলেছে 0.2 ওরস্টেড। তাহলে 20/0.2 হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস 5-এর হোল স্কোয়ার, উত্তর হবে 5√3। 19-এর প্রশ্নটা দেখো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষে ভি গতিতে ঘূর্ণায়মান, উক্ত ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত হবে? দেখো আমরা ওই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের আমরা পর্যায়কাল বের করতে পারি, পর্যায়কাল T সমান 2πr/v। তাহলে I সমান আমরা জানি E/T মাইনাস অফ E/T, তাহলে E/T, T এর মান বসিয়ে দিই E/2πr/v, তাহলে EV/2πr। এবারে আমরা চৌম্বক ভ্রামকের সূত্র জানি I/A, তাহলে I এর মান আমরা পেয়ে গেছি, তার সাথে A গুণ করব, A হচ্ছে বৃত্তাকার কক্ষপথ আর ব্যাসার্ধের, তার মানে πr² হচ্ছে A এর মান, তাহলে I এর মান হচ্ছে মাইনাস EV/2πr ইন্টু A এর মান হচ্ছে πr², কাটাকাটি করে হবে মাইনাস EVR/2, তাহলে সঠিক উত্তর হবে মাইনাস হাফ ইন্টু EVR, মাইনাস EVR/2, তাহলে সঠিক উত্তর হবে ডি। অনুরূপ প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি এত ব্যাসার্ধের কক্ষপথে এত বেগে প্রোটনের চারদিকে ঘুরছে, সমতুল্য দ্বিমেরু ভ্রামক কত হবে? তাহলে সূত্রটা বসিয়ে দেবো, PM সমান EVR/2, এর মান হচ্ছে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹, ভি এর মান এই যে দেওয়া আছে 2.18 × 10⁻6, আর এর মান দেওয়া আছে 5.3 × 10⁻11/2। ক্যালকুলেশন করে উত্তর বেরোবে 9.24 × 10⁻24, তাহলে সঠিক উত্তর হবে ডি, এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা 2022-এর উচ্চ মাধ্যমিকে এসেছিল। এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার উচ্চ মাধ্যমিকে এসছে। পৃথিবী পৃষ্ঠের যে স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশ পরস্পর সমান তা হলো 45 ডিগ্রি নতিবিশিষ্ট স্থান, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা জানি tan θ সমান V/H, এখানে V আর H এর মান সমান, তার মানে 1 হবে, V আর H কেটে যাবে 1 মানে tan 45, তাহলে θ সমান 45, তাহলে সঠিক উত্তর হবে 45। এই প্রশ্নটা 21 নম্বর প্রশ্নটা 2016 সালের উচ্চ মাধ্যমিকে এসছে। প্রশ্নটা কি? তিরস্চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 0, 1-এর সামান্য বেশি, 1-এর সামান্য কম, 0-এর সামান্য কম, তাহলে সঠিক উত্তর হবে 1-এর সামান্য কম। তাহলে আমি নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলো সলিউশন করে দেব। তোমাদের ভালো লাগলে, ভিডিওটা কাজে লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের কোনো অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাবে। তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ।